যে একটু পা ফুলে যায় তখনই দৌড়ে চলে যায় ইউরিক অ্যাসিড টেস্ট করতে। আচ্ছা, পা ফুলে গেলে ইউরিক অ্যাসিড বাড়ে, এই ধারণাটা আপনাদের মাথায় কে দিয়েছে? কোনো ডাক্তার তো আপনাকে বলে দেয়নি নিশ্চয়ই। এগুলো আপনাদের নিজেদের পাকামো বলা হয়, তাই না? এটা সেটা আজে বাজে কিছু রিল স্ক্রোল করে ফেসবুক এটা সেটা দেখে আপনারা ভেবেছেন যে পা ফুলে গেলেই আপনাকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, টেস্ট করতে হবে। আচ্ছা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কমাতে হবে কি করে সেটা কি জানেন? ইউরিক অ্যাসিড বাড়লে আপনার পা ফুলবে না, এবং আঙুল দিয়ে প্রেশার দিলে পায়ের মধ্যে পা যখন সোলিং হয়ে যায়, ফুট সোলিং হয়ে গেলে দেখবেন একদম পুরো ডিম্পল হয়ে যাচ্ছে। কেন? এই খাওয়া দাওয়ার কন্ট্রোলটা করা হয় না বলে। যেমন ডিমের কুসুম, সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ছোলা, ছাতু, ফলের মধ্যে আম, পেয়ারা, আপেল, এবং সব থেকে বেশি ইউরিক অ্যাসিড এখন বাড়াচ্ছে খাবার মুড়ি থেকে। প্যাকেটিং যে মুড়ি বাজারে পাওয়া যাচ্ছে সেটা আর বালিতে ভাজা হয় না, মেশিনে যে মুড়ি ভাজা হয় তার মধ্যে ইউরিয়া অ্যাটাচমেন্ট করতে হয়। তাহলে সেখানে ইউরিক অ্যাসিড কেন বাড়বে না? যে খাবারটার মধ্যে ইউরিয়া দিয়ে দেওয়াই হচ্ছে আপনার কিডনির মধ্যে পিউরিন অ্যাসিডটা প্রচুর পরিমাণে তৈরি করে, যার ফলে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। এবারে এই ইউরিক অ্যাসিড বাড়া থেকে আপনাকে ভেবে নিতে হবে, যদি এটাকে কমাতে না পারেন আগামী দিনে আপনার যে কিডনিটা ফেল হবে না কেউ বলতে পারে না। কিডনি ফেল হলেও হয়ে যেতে পারে। ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মানে ইটস নট এ ডিজিজ, ইটস এ সিস্টেম ডিসঅর্ডার। যেটা নর্মাল ছিল সেই সিস্টেমটা একটু ডিসঅর্ডার হচ্ছে। তাই এই ডিসঅর্ডারগুলোকে নর্মালভাবে হোম রেমেডিসের মাধ্যমে কিন্তু ঠিক করে ফেলা যায়। নাম্বার ওয়ান, বহু বছর থেকে বলে আসছি, কুর্তি কলাই, কুলত্র কড়াই। কুলত্র কড়াই যদি রাতের বেলা 1 চামচ একটু ভেঙে নিয়ে আধ ভাঙা করে 1 গ্লাস জলে ভিজিয়ে রাখেন, সকালবেলা কাঁচের গ্লাসে জলে ভিজাবেন, দেখবেন জলটা ব্রাউন হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওটা খেয়ে নিন, ছেঁকে নিয়ে, অবশ্যই ছেঁকে নিয়ে, আপনার ইউরিক অ্যাসিড থাকবে না। এরপরেও যদি আবার গোখুরা চূর্ণ আছে, আপনি কুর্তি কলাই পাচ্ছেন না, সেটাকে আপনি ভিজিয়ে দিন 1 চামচ 1 গ্লাস জলের মধ্যে, সকালবেলা ছেঁকে সবার মধ্যে পড়ছে, 3 চামচ করে দিনে 2 বার খান, আপনার ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাবে। আরও বলে দিই, বরুণাধি রাতের বেলা ভিজিয়ে দিন, এগুলো পাউডার রেডিমেড কিনতে পাওয়া যায়, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খান। আমি কয়েকটা ক্লাসিক মেডিসিন বলে দিই, শাস্ত্রীয় ঔষধ, লোধ্রাসব আসবের মধ্যে পড়ছে, 3 চামচ করে দিনে 2 বার খান, আপনার ইউরিক অ্যাসিড নর্মাল হয়ে যাবে। আরও বলে দিই, উশিরাসব, এগুলো হচ্ছে ক্লাসিক মেডিসিনের মধ্যে। ট্যাবলেটে বলে দিই, চন্দ্রপ্রভা বটিকা, কৈশোর গুগ্গুল, পঞ্চতৃণমূল, এগুলো সব আলাদা আলাদা। আরও বলে দিই, সুতিকা বরণ, এরকম প্রচুর আছে। আমি যা বলে দিয়েছি একটা মানুষের ইউরিক অ্যাসিড ঠিক করার জন্য যথেষ্ট। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রিভিউ করে করে ওষুধের নামগুলো আবার লিখে নিন। আবার আসবো আমি নতুন কোনো টপিক নিয়ে। তবে হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ। ব্যাংকে কত টাকা থাকলে সেটা বড় কথা না, আপনি সুস্থ আছেন কিনা সেটা বলেন। আপনার ব্যাংকে টাকা থেকে যদি আপনি বিছানায় কাতরান, অমন টাকার কোনো প্রয়োজন নেই।